সেলুট তারেক রহমান। তারেক রহমানকে সেলুট না দিয়ে পারতেছি না। তারেক রহমান যে সত্যিকার অর্থে জনগণের নেতা এবং জনগণের রাজনীতি করে সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ তিনি সৃষ্টি করলেন। মানিকগঞ্জ সদর উপজেলার একজন অটো চালক অনিল চন্দ্র সরকার, তার মেয়ে নন্দিনী রানী সরকার সর্বশেষ যে মেডিকেল ভর্তি পরীক্ষা গেল, সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় নন্দিনী 133তম হয়েছে। 133তম হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাইছে। এই নন্দিনী পিএসসি, এসএসসি এবং এইচএসসি তিনটা পরীক্ষাতেই জিপিএ পাস পাইছিল। সেই নন্দিনী স্বপ্ন দেখতেন বড় হয়ে ডাক্তার হবেন এবং দরিদ্র মানুষের সহযোগিতা করবেন। তার স্বপ্ন যখন আজকে সত্যি হয়েছে, তখন তিনি চোখে মুখে অন্ধকার দেখতেছিলেন যে মেডিকেলে ভর্তি হবেন কিভাবে। তারেক রহমান লন্ডনে বসেও নন্দিনীর কথাগুলো শুনছেন। নন্দিনীর বার্তা যখন তারেক রহমানের কানে পৌঁছাইল, তখন তিনি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য টাকা এবং প্রথম বর্ষের বই নন্দিনীর জন্য উপহার হিসেবে পাঠাইছেন। বিএনপির নেতাকর্মীরা যখন একের পর এক উল্টাপাল্টা কথাবার্তা বলে যাচ্ছেন, তখন তারেক রহমান দেশের জনগণকে নিয়ে ভাবতেছেন। একটা কবিতা আছে না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তারেক রহমান কথাই বড় না হয়ে কাজে পরিচয় দেওয়ার চেষ্টা করতেছেন। জনগণের নেতা তো এমনই হওয়া উচিত যারা জনগণকে নিয়ে ভাববে, জনগণের কষ্টে, জনগণের বিপদে আপদে সামনে এগিয়ে আসবে। কিন্তু এই বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিন্তু সেটা নাই, আমরা সেটা লক্ষ্য করতেছি না। কিন্তু তারেক রহমান কিন্তু চেষ্টা করতেছেন দেশের জনগণকে একাঠ্য করতে, তার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগাইতে। কিন্তু তার ফলশ্রুতিতে তার যে নেতাকর্মীরা আছে তারা কি করতেছেন? তারা কি সত্যি তারেক রহমানের যে পথ দেখানোর চেষ্টা করতেছেন সেই পথে হাঁটা ট্রাই করতেছেন, নাকি খাই খাই রাজনীতি করার চেষ্টা করতেছেন? তারেক রহমানের উচিত এসব নেতাকর্মীদেরকে শক্ত হাতে দমন করা এবং দলের মধ্যে চেইন অফ কমান্ড নিয়ে আসা। ধন্যবাদ সবাইকে।